রবিবারের পুরো দিনটা অপেক্ষায় ছিল গোটা ক্রিকেট দুনিয়া। কাঙ্ক্ষিত সেই ইমেলের অপেক্ষায় ছিল ক্রিকেটের স্বর্গোদ্যান। সিএবি সভাপতি জগমোহন ডালমিয়ার মতো আইসিসির ইমেলের অপেক্ষায় ছিল কলকাতার আপামর ক্রিকেট ভক্তরা। গোটা দিন পেরিয়ে রাতে অবশেষে এলো সেই ইমেল, তবে কোনো আনন্দের বা আশার বার্তা নিয়ে নয়। আশঙ্কাকে সত্যি করে ইডেন থেকে ম্যাচ সরিয়ে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে এলো অভিশপ্ত সেই ইমেল। আইসিসি প্রেসিডেন্ট শরদ পাওয়ারের আশ্বাসেও ভারত ইংল্যান্ড ম্যাচ ফিরে পেল না ইডেন। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সকলেই ব্যর্থ ক্রিকেটের স্বর্গোদ্যানকে লজ্জার হাত থেকে বাঁচাতে। আইসিসির এই কড়া সিদ্ধান্তে হতাশ ক্রিকেটের এক সময়ের 1 নম্বর প্রশাসক জগমোহন ডালমিয়া। তবে বাকি 3টি ম্যাচ নিয়ে আত্মবিশ্বাসী সিএবি সভাপতি। Received a mail in which they have said that they have decided that one place which will be vacant without Calcutta will be given to Bangalore. And they have also said that as far as we are concerned, since we have volunteered, that we will complete all the 3 remaining games, what it is to say. We have said that we are, as far as according to us, we will be ready on the 7th with 100%. ইডেন থেকে ম্যাচ সরে যাওয়ায় নিজেদের হতাশা চেপে রাখতে পারলেন না সিএবি কর্তারা। তবে ফেব্রুয়ারির 7 তারিখের মধ্যেই ইডেন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে বলে নিশ্চিত তারা। সিএবি has to prove that the stadium would have been ready by 7th. We are more or less confident that we will be able to complete by the 7th. আমরা confident যে standing today here, I am confident that we were in a position to host all 4 matches. এবং the decision, the parent body decision, that is we have to accept, and I call it unfortunate. পরবর্তী 3টি ম্যাচের জন্য ফেব্রুয়ারি 7 তারিখ ফের ইডেন পরিদর্শনে আসছেন আইসিসির প্রতিনিধিরা। লড়াইটা ছিল ছিনিয়ে নেওয়া ভারত ইংল্যান্ড ম্যাচকে ফের ফিরিয়ে আনার। লড়াইটা ছিল ইডেনের 22 গজে, ক্রিকেটের স্বর্গোদ্যানের 22 গজে ভারত ইংল্যান্ডের ম্যাচ আয়োজন করার। সেই লড়াইয়ে ব্যর্থ কলকাতার ইডেন গার্ডেন্স, ব্যর্থ ক্রিকেটের মসনদে একসময় রাজত্ব করে আসা জগমোহন ডালমিয়া। ক্যামেরায় দেবমাল্য গোস্বামীর সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।